সকাল সকালই দেখো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছে আর কি। ওই গানটা আছে না, টিপ টিপ বর্ষা পানি, হ্যাঁ না? তো এখানে এখন সকাল সকাল টিপি টিপি বৃষ্টি পড়ছে। আর একজন তো অফিস যাবে, রেডি হয়ে বসে আছে। ডিম সিদ্ধ খেলো, ডিম সিদ্ধ করে দিয়েছি। আর এখন আমাদের বাড়িতে হচ্ছে গ্রিন টি, তাই তো? গ্রিন টি বানাচ্ছে আমার জন্য, আমি গ্রিন টি খাবো ওই জন্য। আর দেখো বৃষ্টি এখন একটু জোরে পড়ছে। এবার বৃষ্টি না কমা অবধি কিন্তু তুমি বেরোবে না, ঠিক আছে? ততক্ষণ খাওয়া দাওয়াও আছে, খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টি থেমে যাবে আই গেস। আমার রান্না হয়ে গেছে, টিফিন বানিয়ে দিয়েছি, রুটি করে দিয়েছি আর একটা সবজি করে দিয়েছি, ব্যাস। আর এখন গ্রিন টি করছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী লাইফস্টাইল টু আওয়ার নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকের ভিডিওটা চলো স্টার্ট করি। আজকের ভিডিওটা বেসিক্যালি আমার ঘর গোছানো হবে। তো আজকে আমি আমার ঘরটাকে গোছাবো, রান্নাঘরটাকেও পরিষ্কার করব। আর এইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার ঘর দুয়ারের আবারও কী অবস্থা হয়ে গেছে। তো অনেক দিন পরিষ্কার করা হয় না, সেই আমরা এসছি পর মানে 1 মাস তো হয়েই গেল। তো একটুখানি ধুলো মুলো পড়ে গেছে, তো ওইগুলোকে একটুখানি ঝাড়বো, করবো। আরও যে দেখতে পাচ্ছ ওইটাকেও একটু পরিষ্কার করবো, মানে সব কিছু পরিষ্কার করবো। তো সেটাই তোমাদের সঙ্গে। তো চলো গাইস, আজকে আমি রেডি হয়ে গেছি গলায় গামছা নিয়ে। গামছাটার কারণ আছে, ঘেমে গেলে মুছবো, তো এই জন্য গামছাটা নিয়ে নিয়েছি। আর মাঝে মধ্যে আমাকে এই যে এটাও ঢাকা দিতে সাহায্য করবে, ওই জন্য গামছাটা নিয়েছি। তো চলো, পুরো অবস্থা দেখতেই পাচ্ছ, আমার কিচেনের অবস্থা খুবই সুন্দর। তো এই সুন্দরটাকে আমি একটু অসুন্দর বানানোর জন্য পুরো কিচেনটাকে পরিষ্কার করব, যাতে অসুন্দর লাগে। তো এখন দেখতেই পাচ্ছ আমার কিচেনটা এতটা ঠিক সুন্দর, তোমরাই দেখো ঠিক কতটা সুন্দরভাবে আমি সকালে কাজ করে রেখে দিয়েছি। তো এখন বেজে গেছে, বলি কটা বাজে, 11:15 মতো, মানে 11:30 বাজছে এখন। মোটামুটি আমার বর গেছে অফিসে 1 ঘন্টা আগে। তো আমি বুঝেই গেছে যে আমি কতক্ষণ ফোন ঘাটলাম। ঠিক আছে, আমি অনেক কম ফোন ঘাটি, আই নো, আমি সেটা জানি, ঠিক আছে? তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, না হলে আমি তোমাদের সঙ্গে মোটেও শেয়ার করতাম না। চলো বেশি ভাট না বকে এইগুলোকে একটুখানি তছনছ করা যাক। চলো স্টার্ট করি। চলো আজকে আমার এই ছোট্ট রান্নাঘরটিকে পরিষ্কার করব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কিভাবে কাজকর্ম করি সেগুলোই। গলায় একটা গামছা নিয়ে নিয়েছি, তার কারণ আছে বন্ধুরা। আমি যে ঘেমে গেলে গামছাটা দিয়ে মুছবো, ওই জন্য ওটা নিয়ে নিয়েছি। আর এই গামছাটা আমার বর মশাইয়ের, আমি কখনো ইউজ করি না, বাট আজকে আমার ফাইনালি কাজে এসে গেল। তো এখানে কটা বাসন ছিল, বাসনগুলোকে ফটাফট আগে মেজে নি। ওই যে লেজি, সেই যে সকালবেলা রান্না করেছি, এখন প্রায় মানে 12টা, ওই 12:15 মতন বাজছে। আমি প্রচন্ড ফোন দেখতে ভালোবাসি। আমি যখন ক্লাস 12, ইয়েস, যখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, তার উচ্চ মাধ্যমিক দেব তার কিছুদিন আগে আমার দিদির ফোন লিটারেলি আমি ছিনিয়ে নিয়ে নিয়েছি, মানে বলতে পারো। আমার দিদি তখন রাজস্থানে কাজ করতো, তোমাদেরকে শেয়ার করি। তো আমার দিদি তখন রাজস্থানে কাজ করতো, আর ও তো বাড়ির বাইরেই থাকতো, যেহেতু রাজস্থানে থাকতো। আর সেই টাইমে আমার উচ্চ মাধ্যমিক এক্সাম ছিল, তার কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগের কথা আর কি, যখন আমি ফোন পাই। আমার বাবা দিদির কাছে গেছিল। এবারে বাবা যখন বাড়ি ফিরছে, আমাকে তার আগে দিদি বলেছিল যে আমি ফোন কিনবো বোন, আর তোকে তখন আমার এই ফোনটা দিয়ে দেব। তো আমি তো একটা আশায় বসে আছি, মানে বসেছিলাম যে আমি ফোন পাবো একটা, তাই না? কারণ জীবনের প্রথম ফোন, তো একটা ফোন পাবো, খুব আনন্দ ছিল আমার। এবার যখন আমি শুনলাম যে দিদি ফোনটা আমার মানে বাবার কাছে পাঠাচ্ছে না, কারণ দিদি কিনতে পারেনি কোনো কারণে, কিনতে পারেনি ফোন, তাই ও ওই ফোনটাকে এখন পাঠাচ্ছে না, ও পরে পাঠাবে। আমি তো লিটারেলি প্রচন্ড মানে রেগে গেছি, আর আমার ভিতরে প্রচুর রাগ বন্ধুরা, আমি কি বলবো বলো। আমার রাগ প্রচুর, ছোট থেকেই আমি প্রচুর মানে একটু রাগী। কিন্তু যে একবার ভিতর মানে মনটা বুঝতে পারবে, বা যারা হয়তো মনটা জানে, তারা জানবে যে আমি কতটা কি করতে পারি, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, ওই প্রচুর উপর দিয়ে প্রচন্ড রাগী, আমি প্রচুর রাগ দেখাবো, এনা তা না হাবি যাবে, কিন্তু ভিতরে ভিতরে চাইবো ইয়ার একটু আরো একটু 2-1 বার বলো, আর একবার 2-1 বার ভালো মতো একটু কথা বলো, আমি দেখবে গলে যাবো গলে যাবো। মানে লিটারেলি আমার মায়ের সাথে সেরকম হতো, বাট আমার মাও সেরকমই ছিল। আমার মা কখনো, আমি যদি রেগে যেতাম না, আমার মা কখনো এটাও বলতো না যে হ্যাঁ তুই রেগে থাক যা,
আমি যে মায়ের উপর রাগ দেখাতাম, মা কিন্তু সেই জিনিসটা করতো, এটা সত্যি কথা। যখন এটা বলবো, আমাদের প্রচুর নাখরা ছিল খাওয়া দাওয়া নিয়ে। আমি কখনো সবজি কোনো দিন আমার বাড়ি থাকতে, আমি কোনোদিন, আজও আমি আমার বাড়ি থাকলে সবজি খাই না। সবজি রান্না হলে মায়ের উপর খুব চিৎকার, আমাকে ডিম এনে দিতেই হবে, ডিম ভাজা দিয়ে আমি ভাত খাবো, তো আমি সবজি খাবো না, মানে এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, ছোট মেয়ে না বাড়ির, একটু জেদি টাইপের। তো দিয়ে যখন আমি শুনেছি না, আমার ভিতরে তো বম ব্লাস্ট হয়ে গেছে যে দিদি আমার ফোন দিচ্ছে না। ওই যে আমার খাওয়া বন্ধ হলো যখন থেকে আমি শুনেছি, আমি সারাটা দিন আমি না খেয়ে থাকতে পারবো, আমি এমন জেদি, আমি একটা গোটা দিন আমি না খেয়ে থাকতে পারবো। বন্ধুরা, আমার মতন তোমরা কে আছো বলো? দেখো, আমি শয়তানি নই, একদমই শয়তানি বাচ্চা আমি ছিলাম না, বাট আমি এরকম এরকম ধরনের মানে একটু জেদ টাইপের ছিলাম যে হ্যাঁ, আমাকে একটা আশা দিয়েছো, সেই আশাটা তোমরা পূরণ করছো না, তো আমি কি করব? আমার তাহলে কষ্ট হবে না? আমার কষ্ট বলে কোনো কিছু নেই, মন নেই আমার বুঝি? তো আমি খুব কষ্ট পেয়ে আমি আর ভাত খাইনি, যে ওকে আমাকে ফোনটা দিতে হবে। আমি অতটা তখন বুঝতাম না, আমার বয়স কত, ওই তো উচ্চ মাধ্যমিক দেব 18, তখন অত কিছুই জানতাম না। আমার শুধু নেশা ছিল, আমি ফোনটা আমার চাই, এই নেশাটার মধ্যে ছিলাম আমি। আমি আমার দিদির সিচুয়েশনটা কিছুতেই বুঝতে পারছিলাম না, যে ওর কাছে কোনো ফোন নেই, ও তাহলে কিভাবে থাকবে বা কি করবে ফোন ছাড়া। ও যদি আমাকে ফোনটা দিয়ে দেয়, কারণ ও এখনো ফোন কেনেনি, ও কিনবে, একটু প্রবলেমের জন্য হয়তো মেবি কিনতে পারেনি সেই টাইমটাতে। দেন তারপরে আমি তো যখন মা বলেছে দিদিকে যে বোন এরকম খাচ্ছে না, তুই ফোন দিবি না বলেছিস, যখন থেকে ও শুনেছে তখন থেকে বোন খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে ওই যে ঘরে পড়ে আছে, ঘরে শুয়ে আছে, কান্না করছে, খালি কান্না করছে, এরকম বলেছে দিদিকে। আর দিদি যেহেতু শুনেছে, আমার দিদি না অনেক রাগী, প্রচুর। আমার দিদিও যে রাগী, যে বলছে না, আমরা বোনেরাই এরকম, আমরা না প্রচুর রাগী, কিন্তু আমাদের না মানে একটা সফট কর্নার আছে ভিতরে, মানে আমরা কি বলবো আর। ঠিক আছে, তো আমার দিদি যে যখনই ওই কথাটা শুনেছে, আমার দিদি শুধু মাকে বলেছে ঠিক আছে, ওকে চুপ করতে বলে, আমি ফোন পাঠিয়ে দিচ্ছি। এবার ওই জায়গাটাতে যেহেতু আমি ছিলাম না, আমার শোনা কথা, দিদি অনেক কান্না করেছিল, কারণ ফোন দিয়ে দিলে ও কি করে চলবে, অফিসের কাজ, ফোন, একটা মানুষ যে অফিসে কাজ করে তার ফোনটা কতটা ইম্পর্টেন্ট, সেটা যারা অফিসে কাজ করে তারা জানবে। আর লাইফে ফোনটা অনেক ইম্পর্টেন্ট হয় একজন একা থাকা মেয়ের জন্য, বাট আমি সেই টাইমটাতে বুঝতে চাইনি। তারপরে যখন শুনেছি যে ফোন পাঠাচ্ছে, আমি তো সেই লেভেলের খুশি হয়ে গেছি, আমার খুশি আলাদা। আমি তখন অত কিছু বাড়ির সিচুয়েশন বলো, আমার দিদির সিচুয়েশন বলো, আমি কিছুই অতটা না বুঝতে চাইনি বা বুঝিও নি। তো বাবার কাছে ফোনটা পাঠিয়ে দিয়েছিল। আর আমার দিদি একটা সেই টাইমে একটা মানে ছোট ফোন না, বাবার ফোনটাই রেখে দিয়েছিল মেবি, ওই নোকিয়া ফোন টাইপের যেগুলো হয় না, ওই ফোনগুলোকে রেখে দিয়েছিল না, দিদি কিনেছিল মেবি, আমার এতটা মনে নেই। তারপরে আমি শোনার পর যে কি খুশিটাই না হয়েছিলাম। তারপরে মা বলছে নে এবার ভাত খেয়ে নে, এবার তো খা এবার, মানে তারপরে ভাতও খেয়েছিলাম। আর বাবার ওয়েট করছিলাম যে বাবা কবে আসবে কবে আসবে, কারণ একদিন না 1.5 দিন বোধহয় টাইম লাগে রাজস্থান থেকে বাড়ি ফিরতে। তো আমি খালি ওয়েট করছিলাম যে আমার বাবা কবে আসবে আর আমি ফোনটা হাতে পাবো। কিন্তু আমি ফোনের সম্পর্কে লিটারালি আমি কিচ্ছু জানতাম না, কোনো আইডিয়া ছিল না আমার ফোনের ব্যাপারে, ফোনে কি হয় না হয়, না তেনা আবি যাবি। এবারে রান্নাঘরটা পুরো ঝকঝকে একদম চকচকে করে নিয়েছি। এবার একটু কাজ হলো, রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 12টার মতো প্রায়। তো এখন আমি খাবো একটু লেবু জল। চলো ক্লিন রান্নাঘরে লেবু জল বানানো যাক। তো এখন আমি একটু লেবু জল খাবো। আর ব্যাকগ্রাউন্ডে প্লিজ তোমরা ইগনোর করো, কি করবো বলো, যেতেই চায় না, কিছুতেই যেতে চায় না এখান থেকে, কি আর বলি বলো তো। ভালো লাগে, খুব ভালো লাগছে, একটু মুখে আনি ইয়াম্মি, দারুণ লাগলো। চল, এই যে ছবিটা কবে থেকে ভাবছি ক্লিন করব, কিন্তু ক্লিনই আর করা হচ্ছে না। আর এই পাশটা দেখো, এত জামা কাপড় যে কোথা থেকে আসে আমি বুঝতে পারি না গাইস। এই জায়গাটা এত পরিষ্কার করব, তারপরেও জামা কাপড়গুলো চলে আসবে, লজ্জি আছে।
ফ্যানটা আমি একদমই পরিষ্কার করতে পারবো না, বিকজ তাহলে আমাকে আর দেখতে হবে না, আমাকে মেডিসিন খেতেই হবে জ্বরের। চলো এটা বসে বলি। এই দেখো, তোমাদেরকে দেখাই কিরকম ধুলো পড়েছে এটাতে। এই দেখো। আচ্ছা আচ্ছা, আমার বর না কালকে কি করেছে না তো, ওই যে আমি যেটা দিয়ে পরিষ্কার করলাম রান্না করে, দেখো ধুলো, অনেক ধুলো বন্ধুরা, অনেক ধুলো। এটাও এখন আমি এইটা দিয়েই মুছে নেব। আমার জীবনের প্রথম সমুদ্র দেখা। আমি না মনে মনে বাড়িতে বসে ভাবতাম, আচ্ছা সমুদ্র কিরকম হয় ঠিক, মানে সমুদ্রটা ঠিক কিরকম দেখতে, তারপরে হোটেলে যে থাকে হোটেল রুমগুলোতে ওগুলো কিরকম হয় দেখতে, কত সুন্দর হবে তাই না, সাজানো গোছানো, মানে স্বপ্নের মতো। তো সবসময় মনে হতো যে বিয়ের পর নিশ্চয়ই আমার বরই নিয়ে যাবে, কারণ বাবা মার তো সময়ই হতো না, কারণ আমার বাবা মা ছিল চাষিবাসী ঘরের মানুষ, আর চাষিবাসীরা কোনোদিনই ঘুরতে ফিরতে খুব কমই যায়, আর গ্রামের মানুষ তারা তো ঘোরাফেরাও তো দূরের কথা, তারা শুধু ওই ট্যুর, ওই যে বাসে করে ট্যুর নিয়ে যায় সেইগুলোই করে, তাছাড়া এমনি যে ফ্যামিলি সমেত ঘুরতে যাবে আমার কখনোই যাওয়া হয়নি। কোথাও আমাদের কোনো বোনেরও কোথাও আমরা কোনোদিনই যাইনি, কোনো বোনই আমরা যাইনি। যে আমার দিদি চাকরি করে বলে আজকে আমার দিদি ঘুরতে পারে, নয়তো আমার দিদি হয়তো ঘুরতে পারতো না। আমি তো বিয়ে করেছি বলে আমি এখন ঘুরছি, নাহলে আমি সত্যি ঘুরতে পারতাম না, কারণ গ্রামের মানুষ না, অত বুঝতেই পারছো তোমরা, অতটা ঘোরাফেরার কিছুই না। আর আমি প্রথম ওই সমুদ্র দেখেছিলাম, ঠিক আছে, আমার যে কি আনন্দ হয়েছিল আর কি স্পেশাল ছিল আমার কাছে ওটা, তাই আমি ওই ছবিগুলো কিন্তু তুলে রেখে দিয়েছি, যাতে আমার সারা জীবন আমার ওই দীঘা যাওয়ার মোমেন্টটা মনে থাকে। আর এখন তো অনেক, মানে এখন তো পুরো ইয়ে হয়ে গেছে, এখন তো সবসময় ঘোরাফেরা সবই হতেই থাকে, আরো আশা করি আরো হবে জীবনে ভগবানের আশীর্বাদ থাকলে। তবে আমার বাবা মা যে ঘোরায়নি বা ঘোরাতে পারেনি বা কিছু ইয়ে করেনি, তাতে আমাদের বোনেদের কোনোই কষ্ট দুঃখ কিছুই নেই। আই লাভ ইউ বাবা মা, যতটা করেছে আমাদের জন্য এটাই অনেক।